হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো ধোকার ডালনা। তো ডালটাকে ভিজিয়ে নিয়ে মিক্সিতে পিষে তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে এভাবে পাকিয়ে নিতে হবে। একটু ভালো করে নাড়াচাড়া করে এইভাবে ঘেটে পাকিয়ে নিতে হবে। কড়াইতে পাকানোর পরে একটা থালার মধ্যে একটু বাটার মেখে থালার মধ্যে এভাবে ছড়িয়ে দিতে লাগবে। একটু প্রেসার দিয়ে চেপে চেপে দিলে পরে রান্নাটা ধোকাটা আর কি শক্ত হবে, তো রান্নাটাও ভালো হবে। তো কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে এটাকে পিস পিস করে কেটে নিতে হবে চাকু দিয়ে। কেটে নেওয়া হয়ে গেছে, এরপর এগুলোকে ভেজে নিতে হবে। কড়াইতে দিয়ে ভেজে নেওয়া হচ্ছে অল্প অল্প করে, অল্প অল্প করে ভাজলেই সেটা ভালো ভাজা হবে। ভাজাও হয়ে গেছে, এবার সব এক এক করে উঠিয়ে নেব। সবগুলো ধোকা যখন ভেজে নেওয়া হয়ে গেল, এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তারপরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু জিরা, একটু গরম মশলা ফোড়ন দিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একটু তেজপাতাও দিয়ে দেওয়া হলো তেলের মধ্যে। এরপর কেটে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হবে। আলুগুলো ভাজা হয়ে গেলে কেটে রাখা টমেটো দিয়ে দেব।
আলু টমেটোটা ভাজা হয়ে গেলে আলু টমেটোটা ভাজা হলে তারপরে মশলা যে বেটে রাখা হয়েছিল, একটু আদা, একটু কাঁচা লঙ্কা আর একটু জিরা আছে এর মধ্যে, আর একটু ধনিয়া। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে বাদাম বাটা আর ক্ষীর একসাথে মিক্স করে বাটা আছে, মিক্সিতে দিয়ে পিষা আছে, ওইগুলো এখন দিয়ে দেওয়া হলো। এটাকে খুব ভালো করে কষাতে লাগবে যাতে বাদামের কোনো গন্ধ না থাকে। একটু বাটার দিয়ে দেওয়া হলো। লবণ দিয়ে দেওয়া হচ্ছে, হলুদ দিয়ে দেওয়া হলো, একটু চিনি দেওয়া হলো। ভালো মতো কষানো হয়ে গেলে এখন একটু ভাজা জিরের গুঁড়ো আর একটু ভাজা গরম মশলা দিয়ে দেওয়া হলো। এরপর জল দিয়ে দেওয়া হলো। আমি একটু দুধ দিব, তাই এর মধ্যে একটু দুধ ঢেলে দিলাম। আপনারা চাইলেন না স্কিপ করতে পারেন। এবারে ঝোলটা হয়ে এসছে কিন্তু তারপরে ভেজে রাখা ভাজা ধোকাগুলো এবার দিয়ে দেব। একটু ঘিও দিয়ে দেওয়া হলো। রান্নাটা কিন্তু এবার হয়ে গেছে, গ্যাসটা নিভিয়ে দেওয়া হলো। দেখুন এবার দেখতে খুব সুন্দর হয়েছে। এটা কিন্তু অনেক পুরনো একটি রেসিপি, এখন যা হয় না। এখন তৈরি করা ধোকা সবাই কিনে এনে রান্না করে, যেহেতু এটা খুব ঝামেলার রান্না, অনেকেই করতে চান না। তো বন্ধুরা, ঠিক আছে, তো আপনারাও রান্না করুন, এভাবে রান্না করে খান, খেয়ে আমাকে জানান কেমন হলো খেতে।